এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে সিএসএস গ্রিড ব্যবহার করে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে আমাদের বিএস করে চলে যাব, তারপর আমরা নিউ ফাইল থেকে এখান থেকে যে ক্যালেন্ডার ক্যালেন্ডার ডট এইচটিএমএল নামে একটা ফাইল করব, তারপর শিফট এক্সক্লামেটরি দিয়ে আমরা দেখবো, তারপর এখানে লিখতে পারি আমরা ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডার। এখন ট্যাব দিয়ে আমরা যাব আমাদের মেন ফাইলে। এখানে গিয়ে আমরা ডট ক্যালেন্ডার নামে একটা কন্টেইনার তৈরি করতে পারি। তারপর এটার ভিতরে আমরা ডট ডেট নিতে পারি। সাপোজ আমরা আচ্ছা, ডেটের ভিতরে কি থাকবে? ডেটের ভিতরে থাকবে আমাদের $, আর এটা বাইরে থাকবে সাপোজ আমরা কয়টা দরকার, 35টা। ওকে, *35। ওকে, তো আমাদের এটা তৈরি হয়েছে। যদি এটা আউটপুট দেখতে চাই তাহলে ওপেন উইথ লাইভ সার্ভার দিলে পরে আমরা এই যে এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু দেখতে পারবো। তো এখন আমরা এগুলাকে যদি স্টাইল করতে চাই তাহলে কি হবে, এটাকে আমরা যে একটু স্টাইল দিই, তাহলে এখানে STY স্টাইলে গিয়ে আমরা বললাম যে ডট কন্টেইনার ডট ক্যালেন্ডার না ডট ক্যালেন্ডার, তুমি তোমার ডিসপ্লে গ্রিড হয়ে যাও। ঠিক আছে, তো নর্মালি ডিসপ্লে গ্রিড হইলে কিন্তু কোনো চেঞ্জ নাই। ওকে, এটাকে যদি আমরা একটু কলাপস করার চেষ্টা করি, এখান থেকে আমরা মিনিমাইজ করলাম, তারপরে এখান থেকে এটাকে একটু ছোটো করার চেষ্টা করলাম, আর এই যে আউটপুটটা আছে না এটাকে আমরা একটু ছোটো করলাম। ঠিক আছে, আউটপুটটাকে একটু আমরা মাইনাস দিয়ে একটু হালকা ছোটো করলাম। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা গ্রিড হয়েছে, কোনো চেঞ্জ নাই। ওকে, এর আগে একটা কালার দেওয়ার চেষ্টা করি আমরা। তো কালার দিব অবশ্যই, যেহেতু এই ডেটগুলোকে আলাদা আলাদা কালার দেওয়া লাগবে, তো আমি এখান থেকে দিলাম যে ডট ডেট। ওকে, ডেটকে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, আমি সাপোজ দিতেছি অ্যাকুয়ামেরিন। ঠিক আছে, তো অ্যাকুয়ামেরিন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো এখানে গ্রিড দিছি এগুলা কিন্তু, আচ্ছা এটাকে একটু পরে দিই আমি। ওকে, তো এটা গ্রিড দিছি, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, আমি যদি বলি গ্রিড টেমপ্লেট কলামে যে একটা আছে গ্রিড টেমপ্লেট কলাম, তুমি হবা যে রিপিট। ঠিক আছে, রিপিট কয়বার রিপিট হবে? একটা ক্যালেন্ডারের মধ্যে কি থাকে? ঠিক আছে, একটা ক্যালেন্ডারের মধ্যে কিন্তু 60টা ভাগ থাকে। যদি আমরা সাপোজ গুগলে গিয়ে ক্যালেন্ডার লিখে সার্চ করি, ক্যালেন্ডার যদি লিখি আমরা, এই যে ক্যালেন্ডার 2024, এটাকে যদি একটু বড় করি, এই যে দেখেন ক্যালেন্ডার, দেখেন ক্যালেন্ডারে কি থাকে যে 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা, আর 7টা কলাম থাকে, আর রো কটা থাকে? 1 2 3 4 5 6, 6টা রো, 7টা কলাম। ঠিক আছে, তো আমরা এটাকে বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যেহেতু বলছি কি কয়টা কলাম থাকে, আমি কয়টা কলাম? 7টা কলাম, তো আমি বলবো যে 7টা কলাম থাকবে। সরি, এটা না, এখানে না, এখানে হবে যে আমি বললাম যে 7টা কলাম থাকবে, তোমরা 7টা কলাম থাকবে, এগুলা হবে একটা 50 পিক্সেল। ঠিক আছে, দেখেন এগুলা কিন্তু এই 50 পিক্সেলের উইড নিয়ে 7টা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এই দেখেন এগুলা কিন্তু এখানে 7টা ক্রিয়েট হয়েছে। তো আমি এটাকে আবার কি করতে পারি, এখানে আমি তো এগুলাকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি, এই যে অ্যাকুয়ামেরিন দিয়ে দিলাম, এগুলা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পাইছে। এখন আমার কথা যে এগুলো আলাদা আলাদা হবে, এগুলো একটা একটা সাথে কিন্তু লেগে আছে। তো আলাদা করার জন্য আমরা এখানে দিতে পারি যে এখানে 2 প্রকার আছে, যেমন ডিরেক্ট গ্যাপ দিতে পারি অথবা কলাম গ্যাপ। আমি ডিরেক্ট গ্যাপ দিলাম, ডিরেক্ট গ্যাপ দিলাম যে আমি 10 পিক্সেল করে, তোমরা উভয় দিক থেকে সরে যাও। রো বরাবর কলাম বরাবর, এই দেখেন 10 পিক্সেল করে কিন্তু তারা সরে গেছে। ওকে, আচ্ছা এটাকে, এটা 50 পিক্সেল না, এটা হবে 1 ফ্রিকশন। ওকে, যেটা হবে 1 ফ্রিকশন। তো এটা কিন্তু 1 ফ্রিকশন নিয়ে একটা 7টা রিপিট হবে একটা ফ্রিকশনে।
তো এটা দিলাম। আমি যদি বলি যে এখানে এগুলা সেন্টার নিব, ঠিক আছে। আমি যদি সেন্টার নিতে চাই, সেন্টার নিতে গেলে কি করা লাগবে? সেন্টার নিতে গেলে আমি এখানে এই যে এটাকে ডেট আছে না, এটাকে বলবো তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, ঠিক আছে। তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, আর জাস্টিফাই কন্টেন্ট তোমার হয়ে যাবে সেন্টার, তারপর অ্যালাইন আইটেম তোমার হয়ে যাবে, তারপর অ্যালাইন আইটেম তোমার হয়ে যাবে সেন্টার, ঠিক আছে। ওকে, তো ওরা কিন্তু সেন্টার চলে আসছে, ঠিক আছে। বিশেষ না হলে একটু আমি যদি হালকা হাইট দেওয়ার চেষ্টা করি, যদি একটু হাইট দিয়ে আমি সাপোজ 30 পিক্সেল, তাহলে কিছুটা এই যে এখানে কিন্তু একটা সেন্টার চলে আসছে। ওকে, ইচ্ছে করে আবার চারদিকে পেডিং দিয়ে আমি করতে পারতাম, আমি আপাতত হাইট দিয়ে করছি আর কি। ওকে, তো এটা দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে আমি এখন চারদিকে একটু বর্ডার দিতে দিচ্ছি, তো আমি বলবো যে বর্ডার বর্ডার না বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস হবে তোমার 5 পিক্সেল। ওকে, এই যে চারদিকে একটা বর্ডার রেডিয়াস নিয়ে নিছে, ঠিক আছে। তো ফাইনালি আমার ক্যালেন্ডার রেডি আছে। একটা ক্যালেন্ডার একটু কাস্টমাইজ করি। সাপোজ আমার এটা হচ্ছে 31শে মার্চ যদি ধরি আমি, তাহলে এখান থেকে লাস্টে কিন্তু এই এটা 31শে ধরলে 32 পর্যন্ত আমার লাগবে না। কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা একবারে প্রথম দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। আর যদি এটা 30 হয়, 33-এর আগে কত তারিখ থাকে, সাপোজ ধরলাম যেটা 30 মাস ছিল, দেন উপরেরটা হবে যে 29, তার উপরেরটা হবে যে 28, তার উপরটা হলো মনে করেন যে 27। ওকে, তো 27 যদি দিই আমি, 27 দিলে কি হয়েছে, আমার এই যে ক্যালেন্ডার রেডি। এই যে 27, 28, 29, 30, তারপরে 1, 2, 3 এইভাবে একটা মাস গেছে আর কি। তো এখন আমার দরকার উপরে কিন্তু কি বার, তো আমি বলতে পারছি ডট ডে। ওকে, ডট ডে মাল্টিপ্লিকেশন কয়টা হবে, 7টা। ওকে, তো 7টা হয়ে গেছে। সাপোজ এটা সানডে, ঠিক আছে। তারপর সানডে, তারপর হয়েছে যে মানডে, মানডে, তারপর টিউসডে, টিউসডে, তারপর হয়েছে ওয়েনসডে, তারপর হচ্ছে থার্সডে। ওকে, থার্সডে, তারপর হচ্ছে উইজডে, থার্সডে, তারপর ফ্রাইডে। ফ্রাইডে, তারপর হচ্ছে কি আপনার স্যাটারডে, স্যাটারডে, ঠিক আছে। এই দেখেন 7টা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিচ্ছি যে এটার মধ্যে এগুলার কালারগুলো এই স্টাইলগুলো এটার মধ্যে পাবে, তাহলে কি হবে, এখানে ডট ডে, এই ডট ডেটাকে আমরা যেগুলো এই যে ডেটের মধ্যে ক্ষমা দিয়ে ডট ডে দিতে পারি। ওকে, তাহলে দেওয়া যায় এই যে এটা সব স্টাইল কিন্তু এটা পাইছি। এখন আমি যে আলাদা করে এইগুলার কালার কিন্তু চেঞ্জ হবে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে ডট ডে তোমার কালার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রে। ওকে, যেগুলা গ্রে হয়ে গেছে, না গ্রে না দিয়ে আমি দিতে পারি যে একুয়া। ওকে, তো এরকম হয়েছে। এখানে যে করলে আবার আমি এটা এখানে একটা S3 নেই, ওয়েলকাম টু মাই গ্রেট ক্যালেন্ডার। ওকে, ওয়েলকাম টু মাই গ্রেট ক্যালেন্ডার। আচ্ছা, তো এখন এগুলো একটু ছোট হবে। ওকে, এই যে ডে গুলো আছে না, ডে এর মধ্যে যা কিছু আছে সবকিছু একটু ছোট হবে। সেক্ষেত্রে আমি কি দিতে পারি, আমি এখানে চলে আলাদা হাইট দিতে পারি, অথবা এই হাইটটাকে আমি মুভ করে আমি বলে দিতে পারি এখানে
গ্রিড টেমপ্লেট, এই যে রোজ আছে, ঠিক আছে, গ্রিড টেমপ্লেট রোজ, তুমি হয়ে যাবে রিপিট, তুমি রিপিট করবা ছয়টা ওয়ান ফিকশন করে, ঠিক আছে, ওয়ান ফিকশন করে না, তোমার পিক্সেল হবে সাপোজ 50 পিক্সেল করে। ওকে, এই যে দেখেন এই রো গুলা কিন্তু 50 পিক্সেল হয়ে গেছে, প্রতিটা রো কিন্তু এই যে প্রতিটা রো 50 পিক্সেল পেয়ে গেছে। ওকে, আমি বললাম যে না তোমরা 50 পিক্সেল না, তোমরা 30 পিক্সেল হও, দেখেন এগুলা এক একটা 30 পিক্সেল হয়েছে। তো আমি যে না, যে মেইন যেটা আছে এটা হবে 20 পিক্সেল, তো প্রথম রোটা হবে 20 পিক্সেল, এখানে কিন্তু 1 রো 2 রো 3 রো 4 রো 5 রো 6 রো 7 রো 17 আছে, তো আমি ছোটো দিয়ে প্রথম ছোটো ইউজ হয়েছে। তো এখানে আমি বললাম যে 1 2 3 4 5 6, ঠিক আছে, আমি বললাম যে তুমি এখানে দিলাম যে 5টা, ঠিক আছে, এটা বাদ গেছে। তো আমি যদি এখন বলি যে এখানে আমার প্রথম যে রোটা আছে এটা হবে 20 পিক্সেল। ওকে, তো কি হয়েছে, এই যে এটা 20 পিক্সেল, বাকি সবগুলা কিন্তু, এই যে এটা 20 পিক্সেল, বাকি সবগুলা কিন্তু 30 পিক্সেল পেয়েছে। ওকে, আর এটার কালারটা আমি করে দিই হোয়াইট কালার। ওকে, তো আমার ক্যালেন্ডারটা ফাইনালি রেডি। ইচ্ছে করলে এটাকে অনেক কাস্টমাইজ করা যায়, বাট আপাতত রেসপন্সিভ হিসেবে আমাদের এই ক্যালেন্ডারটা চমৎকার হয়েছে। কেমন?